এমন একটা ধর্মগ্রন্থ বন্ধু আমার আল্লাহর পক্ষ থেকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কোরআন যদি পৃথিবীর বুকে মুসলমানেরা ভালো করে মূল্যায়ন করে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবনে, তাহলে পরে তাদের সম্মান বাড়ে না কমে? বাড়বে না কমবে সম্মান? কোরআনের সংস্পর্শে আসলে সম্মান বাড়বে না কমবে? আমি আব্দুল জব্বার আজকের এখানে জালসা করার পর এটা যে কি যে দিল আল্লাহ জানে, খালি ঝটপট ঝটপট করছে। বর্ষণ চলে গেল, বলে দে নাকি ওই এটার কাজ আর কি দিব না না এটাই ভালো না। তো বলছিলাম বন্ধু আমার যে কথা, আমার দিকে লক্ষ্য করুন আপনারা। আমি আব্দুল জব্বার আপনাদের এখান থেকে জালসা করার পর বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর আমি মাকে বলছি, মা একটা কাজ করতে হবে। কি রে? আমার কর্তা কয়েকদিন কয়েকটা প্রোগ্রাম করলাম তো নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো মা বলছে খুলে রাখ, পরিষ্কার করবো। তারপরে দেখছি চুপকাটা নোংরা হয়েছে, তো মা বলছে ওটা খুলে রাখ, পরিষ্কার করে দেবো। তারপরে কোরআন পড়ার জন্য আমি কোরআনটা হাতের মধ্যে নিলাম। নেওয়ার পরে বন্ধু আমার দেখতে পাচ্ছি কোরআনের যে কভার, যে কাপড়, যে গিলাফ, যে জুজদান, সেটাও নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে, কি করব বলো? মা বলে খুলে রাখ, পরিষ্কার করবো। তিনটে এক জায়গায় খুলে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে আমার মা নিতে আসলো। নিতে আসার পর যদি লক্ষ্য করে দেখি আমার মা যখন নিতে এসেছে, আমার সব থেকে দামি কর্তার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? আমার এই দামি জুব্বাটার সঙ্গেও যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? বলুন তো মুসলমান কোরআনের কভারটার সঙ্গে, জুজদানটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলে না, হবে না? কেন হলো? আপনারা দিনাজপুরের মানুষ, আপনারা জানেন ভালো করে কোরআনের যে কভার করা হয় বাজারের সব থেকে সস্তা কাপড় দিয়ে। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় বন্ধু আমার কোরআনের কারিমের কভার, জুজদান, তার গিলাফ হওয়ার কারণে সম্মান বেড়েছে না কমেছে? কথা বলেন একটু করে। বাড়িয়েছেন জিরি তিরিকে। আমার বন্ধুরা, অলৌকিক পৃথিবীর বুকে কোন মুসলমান যদি কোরআনের সংস্পর্শে আসতে পারে, কোরআনকে ভালোবেসে কোরআনকে যদি বুকের সঙ্গে লাগিয়ে দিতে পারে, তাহলে পরে তার সম্মান মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বাড়িয়ে দিতে পারে। সম্মান দেওয়ার মালিক কে? জোরে কথা বল না, কে? আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। একটা কথা বলি আপনাদের সাথে, কিছুদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ব্যক্তি, যার আছে লিবিয়া। সেই লিবিয়াতে জন্মগ্রহণ করেছেন একজন মধ্যবয়স্ক মানুষ, যার নাম আমের আল মাহদি আল গাদ্দাফি। তো বেচারা হজ করতে যাবে, পাসপোর্ট ভিসা খুব সুন্দর করে, মানে যা কিছু প্রয়োজনীয় জিনিস সবকিছু সুন্দর করে তৈরি করেছে। তারপরে আমের আল মাহদি আল গাদ্দাফি এই মানুষটা প্রস্তুতি নিচ্ছে। তো তাদেরকে আনার জন্য যে নির্ধারিত বাস, সে বাস গেছে। বাসে করে তারা চলে আসলো বিমানবন্দর, তাদের আন্তর্জাতিক বিমানবন্দর ট্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। সে বিমানবন্দরের বাইরে যখন তাদের গাড়িটা দাঁড়িয়েছে, সমস্ত হাজিরা এবার তারা নামছে। সমস্ত হাজিরা যখন তারা এবারে নামলো, নামার পরে একে একে তারা এবারে ঢুকছে বিমানবন্দরের ভেতরে। ভাই কি হলো? কিছু কথা হচ্ছে না? কিছু হলো নাকি? মাইক ব্যাংকে আর হাতটা দিতে পারে, আমার গলা সেট হয়ে গেছে। দাদা আমার পেট ডিস্টার্ব হয়, কথা বন্ধ করেন একটু, শ্রোতাদের একটু মন মেজাজটা ঠিক করতে দেন। তো বলছি বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, এই মানুষটা আমের আল মাহদি আল গাদ্দাফি, তিনি এবার বাইরে অপেক্ষা করছেন আর কি প্রবেশ করার জন্য। তিনি যখন লাইনে দাঁড়িয়েছেন, এমন সময় তার পাসপোর্টটা ভেরিফাই করা হচ্ছে। তো নামের শেষে টাইটেল আছে গাদ্দাফি। একজন অফিসার বলছে, আপনার নামের মধ্যে আমাদের কিছু সন্দেহ হয়েছে, পাশের চেয়ারে বসুন, আপনার নামটা ভালো করে ভেরিফাই করবো, তারপরে ভিতরে প্রবেশ করতে দিব, না হলে নয়। তো সমস্ত হাজিরা ভেতরে প্রবেশ করলো আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এখনো বসে আছেন পাশের চেয়ারে আমের আল মাহদি আল গাদ্দাফি। এমন সময় অ্যানাউন্স করা হচ্ছে ভেতর থেকে 4, 5, 7, 10 মানে এরকম করে যে এই নাম্বারের যে প্লেন নির্ধারিত এই ফ্লাইটটি আর মাত্র 10 মিনিটের ব্যবধানে ছেড়ে জেদ্দার দিকে রওনা হবে। যাত্রীগণ আপনারা তাড়াতাড়ি করে বসে পড়ুন, যারা এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি তাড়াতাড়ি করে চলে আসুন। শুনতে পাচ্ছে আমের আল মাহদি আল গাদ্দাফি, কিন্তু সুযোগ নেই, ভেতরে প্রবেশ করতে পারছেন না, কারণ তার পাসপোর্টের নামের শেষে যে টাইটেল, সেই টাইটেলে সন্দেহজনক কিছু ধরা পড়েছে, সেই জন্য বসিয়ে রেখেছে। এমন সময় বন্ধু আমার কিছুক্ষণের মধ্যে রানওয়ে ছেড়ে তাদের নির্ধারিত ফ্লাইটে বারাকাস মানে পাড়ি দিয়েছে। তার মধ্যে তার ভেরিফাই হয়ে গেছে, তারপরে তার হাতে পাসপোর্ট দিয়ে তাকে ভেতরে ঢোকানো হচ্ছে। এমন সময় অফিসার বলছে, ভাই